ভোরবেলায় বাজার খুলতেই চোখ কপালে স্থানীয়দের। বাজারের দেওয়ালে টাঙানো পোস্টারে লেখা নারদাকাণ্ডে চোর মুখ্যমন্ত্রী। কে লাগালো এই পোস্টার? কেনই বা রাতারাতি ছড়িয়ে পড়লো পুরো বাজারে? আর তদন্তে নেমেই কেন তৃণমূল নেতাকে আটক করলো পুলিশ? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। লেখা রয়েছে নারদা কাণ্ডের চোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথায় এটা ছোড়া কলোনি। কোথায় কোথায় রয়েছে? রয়েছে সিপিএম পার্টি অফিসে, টিএমসি পার্টি অফিসে, আমাদের ছোড়া কলোনির মাছ বাজারে। মানে কিসে লেখা রয়েছে? লাল কালিতে সাদা কাগজে লেখা রয়েছে। মাওবাদীরা লেখে এগুলো লাল কালিতে। কখন দেখেছেন আপনি? এটা সকালে আমি খবর শুনে সকালে এলাম, এসে দেখছি এগুলো লেখা। এরকম আপনাদের এলাকায় কখনো হয়েছে আগে? আমি আগে দেখিনি এরকম লেখা, আজকেই দেখলাম। এটা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, নতুন। এরকম হ্যাঁ, আইনের পথে চলছে, মুখ্যমন্ত্রী সঠিক বিচার করছে, এখন তো লিখতেই হবে ওদের। টিএমসি জামানায় সবকিছু করা এগুলো। এখানে পুলিশ এসছে আপনাদের? হ্যাঁ, এসছে সকালবেলা পুলিশ। আপনার নাম? আমার নাম অঞ্জনা সরকার। দাদা দাদা পরে করছে। সকালে লাগানো যেমন সকালে লাগানে রাত্রে লাগায়। ওই আঠাটা উঠে যাচ্ছে। ওই লাগাবে, রোহিঙ্গারা লাগাবে, মাওবাদীতে ফোন লাগাইলে 90 থেকে চেম্বারে সিপিএম এখন সাধারণ মানুষের কাছে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যিত হয়ে তারা এখন ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবাংলার সরকার এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তাদের নামে বিভিন্ন রকম প্রোপাগান্ডা, কুরুচিকর মন্তব্য এগুলো করা শুরু করেছে। আউসগ্রামের ঘটনা তার কোনো ব্যতিক্রম নয়। পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নামে কুরুচিকর মন্তব্য করা, তাকে টার্গেট করা, এগুলো সিপিএম এবং তৃণমূলের যৌথ উদ্যোগ সাধারণ মানুষকে ভুল বোঝানো, সাধারণ মানুষের কাছে আবার প্রচারের আলোয় ফিরে আসা, বিজেপিকে দুর্নাম করে বিজেপির নামে চারটে খারাপ কথা বলে তারা যদি এখন প্রচারের আলোয় আসার চেষ্টা করে, সেটা তাদের কুরুচিকর রাজনীতির একটি প্রতিফলন মাত্র। সুতরাং এসব করে সাধারণ মানুষ তাদেরকে এমনিও প্রত্যাখ্যান করে দিয়েছে। এসব করে যে কোনো লাভ হবে না, সেটা সময়ের অপেক্ষা। সাধারণ মানুষের মনে প্রাণে ভারতীয় জনতা পার্টি ঢুকে গেছে। ভারতীয় জনতা পার্টি যে হারে অগ্রগতি করছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। যতই এরকম প্রোপাগান্ডা করুক, এরকম মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষ, আপামর সাধারণ জনতা যেমন এই দলগুলোকে প্রত্যাখ্যান করেছে, এদের এই প্রোপাগান্ডাকেও প্রত্যাখ্যান করবে। ডক্টর শান্তরূপ দে, বিজেপি মুখপাত্র। মারামারি করো না। সরে যাও।
আরও আছে দোকানদার সেটা দোকানদারি করে না, এরা পার্টি করছে। ভদ্রভাবে চলবে, চলে যাও ভদ্রভাবে, চলে যাও ভদ্রভাবে। এখানে এসে আমি দেখলাম যে বাজারে এসেছি সকালবেলায়, এসে দেখি যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নামে দুটো পোস্টার পড়েছে। এখানে নয়, আপনি সিপিএম এর পার্টি অফিসে যাবেন, ওখানেও দেখতে পাবেন, তৃণমূলের পার্টি অফিসে যাবেন, ওখানেও দেখতে পাবেন যে পোস্টার ফেলিয়েছে। এবার পোস্টারটা আমি আন্দাজ করছি আমাদের গ্রামেরই, যেগুলো তৃণমূলের দালাল রয়েছে, রোহিঙ্গা বাহিনী রয়েছে, চোর ডাকাত রয়েছে, দুষ্কৃতী রয়েছে, আমাদের গ্রামটা শান্ত রয়েছে। এবার ওরা এই শান্ত গ্রামটাকে অশান্ত করার জন্য এই পোস্টারগুলো লাগিয়েছে। পোস্টারে লেখা রয়েছে নারদাকাণ্ডে চোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর ওই পাশে আর একটা পোস্টার লেখা রয়েছে, আমি যেটা দেখলাম সারদাকাণ্ডে। এবার হ্যাঁ বলুন, কোথায় লাগানো আছে? এটা মাছ বাজারের ছোড়াহাটতলা আউসগ্রাম বিধানসভা ছোড়া কলোনি। কখন দেখতে পেলেন? আমি যখন এসেছি তখন 7:30 বাজে, 7:30 পৌনে 8টার সময় আমি এসে দেখতে পাই। যারা মাছ ব্যবসায়ী তারা কি সকাল থেকে দেখেছে বলছে? হ্যাঁ, এখানে সকাল থেকেই দেখেছে। মোটামুটি যারা ফার্স্ট সকালে এখানে মাছ ব্যবসা করতে আসে তারা প্রথম থেকেই দেখেছে। কি দিয়ে লেখা আছে? এটা আমার আলতা দিয়ে লেখা, এবং বেশ সুন্দর করে লিখেছে। হাতের লেখা দেখে মনে হচ্ছে যে তৃণমূলে যে সমস্ত দুষ্কৃতী লিখেছে তাদের মোটামুটি শিক্ষাগত যোগ্যতা হালকা হলেও আছে। আর এটা আমাদের গ্রামে দাঙ্গা লাগানোর একটা ধান্দা। আপনার নাম? আমার নাম অঞ্জন বিশ্বাস। আমি ছোড়া কলোনির বাসিন্দা। আমি এখানে ব্যবসা করি। এটা চূড়া কলোনি, পূর্ব বর্ধমান, আজগ্রাম থানা। কি দেখলেন সকালে? সকালে আমি যখন এসি তখন আমার ওখানে চোখ পড়েনি, কিন্তু দুজন আসাতে ওখানে চোখ পড়ে তাদের। ওনারা দেখলেন যে ওখানে কিছু লেখা নিয়ে, পরবর্তীকালে আমি ওখানে যখন যাই তখন দেখি ওটা লেখা আছে কি নরদা কাণ্ডের চোর শুভেন্দু অধীর, ওইটা লেখা। তারপরে সব এক এক করে এসে জনগণ এলো, এসে ওখানে দেখলো, দেখার পরে সব এখানে এসে যা করার করছে। এখন এটা কবে থেকে লাগানো আছে এটা বলতে পারবো না। আমরা তো রোজ সকালে বিক্রি করি, 12টার মধ্যে চলে যায়, কিন্তু কালকে বৃষ্টি হয়েছে সারা রাত, এখন কে লাগিয়ে গেছে, কখন লাগিয়ে গেছে সেটা বলা সম্ভব না। এটা কোন জায়গা? এটা কোন? এটা চূড়া কলোনি, আজগ্রাম থানা, এটা কি মাছ বাজার? মাছ বাজার এটা। আপনার নাম? আমার নাম সৌমেন রায়। আপনি কি করেন এখানে? এখানে মাছ বিক্রি করি আমি। কোনো নেতার নামে পোস্টার দিয়ে বদনাম করা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। আউশ গ্রামে ছোড়াতো রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর নামে যারা পোস্টার দিয়েছে পুলিশ তদন্ত করে দেখুক। তৃণমূল কংগ্রেসের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা লক্ষ্য করছি জেলার বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নামে মিথ্যা ভুয়ো মামলা দেওয়া হচ্ছে, এবং সেই সাজানো অভিযোগের ভিত্তিতে জামালপুর, মেমারি, বর্ধমান, কাটোয়া, আউশগ্রাম সর্বত্রই তৃণমূল কংগ্রেস নেতাদের অ্যারেস্ট করা হচ্ছে। এই পোস্টারের ঘটনাও তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে হয়রান করার জন্য কোনো সাজানো ঘটনা কিনা পুলিশ সেটাও তদন্ত করে দেখুক। যাই হোক, এই ধরনের ঘটনা ঘটা অভিপ্রেত নয়, আমরা একে সমর্থন করি না। বাকবুল ইসলাম, সাধারণ সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল।